হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইডলের এপিসোড 10 সম্পর্কে জানতে চলেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এপিসোড 10 এর শুরুতে আমরা রাইকে দেখি যে সেনার সাথে কথা বলছিল। সে জানায় যে সে তাকে পছন্দ করে এবং সে নিজের অনুভূতি আর চেপে রাখতে পারছে না। যখনই সে সেনার সাথে থাকে, সে অন্যরকম হয়ে যায়। সে নিজের ভালোবাসা প্রকাশ করে। সেনা বলে যে সে জানে না তার কি বলা উচিত। নিজের মনের অনুভূতি সে বুঝতে পারছে না। এই সবকিছু হঠাৎ করে হয়ে গেছে, তাই সে বিভ্রান্তির মধ্যে আছে। রায় বলে কোনো অসুবিধা নেই, যতক্ষণ না তুমি নিজের অনুভূতি বুঝতে পারছো আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর দুজনেই বাড়িতে ফিরে আসে। সেনা খুব নার্ভাস ছিল। সে দৌড়ে নিজের ঘরে চলে যায়। রায়ও বাইরে দাঁড়িয়েছিল। দুজনেই নিজের বুকের উপর হাত রেখেছিল। রাতে দুজনেই ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু একে অপরের কথা ভাবছিল। বাড়ির বাইরে আমরা রিপোর্টার বেককে দেখি যে কিছুক্ষণ পরে চলে যায়। সকালে সেনার ঘুম ভাঙে। সে নিজেকে বলে, আমার কি করা উচিত? আমি ওর মুখোমুখি কিভাবে হব? আমার বাথরুমে যেতে হবে। এরপর সে দরজা খোলে এবং বাথরুমের দিকে দৌড়ায়। কিন্তু সে দেখে যে রায় সেখানে নেই। সে রায়কে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। তবে পাশে একটি লেটার দেখতে পায় যা রায় রেখে গিয়েছিল। রায় একটি চিরকুটে লিখেছিল যে সে জানে তার সেখানে উপস্থিতিতে সেনা অস্বস্তি বোধ করবে, তাই সে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। কিন্তু সে তাকে পছন্দ করে এবং সেনার সিদ্ধান্ত যাই হোক না কেন, এই সত্যটা কখনোই বদলাবে না। সেনা তার জন্য যা করেছে তার জন্য সে তাকে ধন্যবাদও জানায়। পরবর্তী দৃশ্যে রায়কে তার পুরনো বাড়িতে ফিরতে দেখা যায়। সে চারপাশে দেখে সাহস সঞ্চয় করে এবং ঘর পরিষ্কার করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে সানাকে তার অফিসে দেখা যায়। সে রায়ের সেই কথাগুলো মনে করছিল যেখানে সে বলছিল, আমি তোমাকে পছন্দ করি। সেনা মনে মনে ভাবে, ও আমাকে কেন পছন্দ করবে? ও কত বড় একজন স্টার। আমি ওকে সাহায্য করেছি বলেই হয়তো ও এমনটা বলেছে। এটাই কারণ হতে পারে। তখনই সোল তার কাছে একটি ফাইল নিতে আসে। কিন্তু সোল দেখে যে একটি পাতায় সেনা অনেকগুলো হার্ট চিহ্ন এঁকেছে এবং লিখেছে যে আমি কি ওকে পছন্দ করি। সেনা এটা খেয়াল করে দ্রুত ফাইলের উপর হাত চাপা দেয় এবং তাকে জিজ্ঞাসা করে তার কি চাই। সোল ফাইল নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে রায়কে কোথাও যেতে দেখা যায়। সে মনে করে যে হানকো তাকে আগে ফোন করেছিল। হানকো জানায় যে জেহিকে এখন অন্য ওয়ার্ডে শিফট করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে যে সে হয়তো আর বাঁচবে না। হানকো মনে করছিল রায়ের এটা জানা দরকার। রায় জেহির সাথে দেখা করতে আসে, একটি গান চালায় এবং তার হাত ধরে। সে বলে যে এই গানটা জেহির খুব প্রিয়। পরবর্তী দৃশ্যে বঙ্গনের বসকে তার অফিসে আসতে দেখা যায়। সামনে বঙ্গন দাঁড়িয়েছিল। বস বলে যে আমি তোমাকে বলেছিলাম এই কেস থেকে পিছিয়ে আসতে, তবুও তুমি কেন ইউসাং এর কেস নিয়ে কাজ করছো? বঙ্গন কিছু প্রমাণ দেখিয়ে বলে যে আমি জানতে পেরেছি রায় জেহি এবং ইউসাং এর কেসের সাথে জড়িত। আমার কাছে প্রমাণ আছে। এই কেসটি আমাকে আদালতে নিয়ে যেতে দিন, আমি জিতে দেখাবো। পরবর্তী দৃশ্যে সানাকে তার বাড়িতে দেখা যায়। সে রায়ের ফোন আর মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু কিছুই আসছিল না। তখনই সে পাশে রায়ের টুপিটি পরে থাকতে দেখে এবং ভাবে যে টুপিটি এখানে কেন পড়ে আছে। এটা তো নিজে হেঁটে এখানে আসেনি। টুপিটি খুব দামি মনে হচ্ছে, তাই এটা ফেরত দেওয়া দরকার। বাড়ির বাইরে চুংজে উকি দিচ্ছিল। সেনা বাইরে এলে চুংজি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। সেনা আগে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। চুংজো বলে যে সে শুনেছে রায় চলে গেছে, তাই এখন তারা দুজন আনন্দ করতে পারবে। সে সেনাকে নতুন পোশাকে দেখে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। সেনা জানায় রায়ের টুপিটি ফেরত দিতে যাচ্ছে। চুংজো বলে সে গিয়ে দিয়ে আসবে, কিন্তু সেনা মানা করে এবং তাকে বাড়ির ভেতরে যেতে বলে। অন্য পাশে রায় তার গাড়িতে বসেছিল এবং সেনার নাম্বার দেখছিল। সে কল করতে চেয়েও করে না। সে নিজেকে বলে যে সে অপেক্ষা করার কথা দিয়েছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে যখন যেতে উদ্যত হয়, তখন দেখে সেনা সেদিকে আসছে। রায় তার গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। সেনা গাড়িতে উঠতে গিয়ে রায়ের গাড়িটি দেখে ভাবে যে এ বড় গাড়িটি কার। সে ঠিকভাবে গাড়িটি লক্ষ্য করে। রায় লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাকে বেরিয়ে আসতে হয়।
সেনা জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। রায় বলে যে আবহাওয়া ভালো ছিল তাই সে এখানে সময় কাটাতে এসেছে। সেনা তাকে টুপিটি ফেরত দিয়ে বলে যে এটি দামি তাই সে দিতে এসেছে। রায় অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি শুধু এই টুপির জন্য এসেছে। সেনা হ্যাঁ বলে এবং চলে যেতে শুরু করে, কিন্তু আবার ফিরে এসে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে তুমি অপেক্ষা করবে, তুমি কি এখনো অপেক্ষা করছো? রায় বলে যে হ্যাঁ। সেনা লজ্জা পায় এবং দৌড়ে বাড়ি চলে যায়। রায়ও বাড়ি ফেরার পথে মনে করে যে সেনা যাওয়ার সময় বারবার তার দিকে তাকাচ্ছিল। রায় ভাবে যে সেনা তাকে পাগল করে দিচ্ছে। পরবর্তী দৃশ্যে সেনার সহকর্মীরা তার সম্পর্কে কথা বলছিল যে ইদানিং সেনা দেরি করে আসছে, যা সে আগে কখনো করেনি। সেনা কি কাউকে ডেট করছে? তখনই সোল একটি খবর দেখে যা সেনা এবং রায়কে নিয়ে ছিল। খবরটি ছিল রায় সেনার সাথে একই বাড়িতে থাকছিল এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এই খবরটি রিপোর্টার বেগ ছড়িয়েছিল। সেনা অফিসে এলে সোল তাকে সব জানায় এবং বলে যে তাদের আইনি পদক্ষেপ নিতে হবে। রায়ের ম্যানেজার হানকুও তাকে ফোন করে খবরের কথা জানায়। রায় সেনাকে ফোন করে তার খোঁজ নেয় এবং ক্ষমা চায় কারণ তার জন্য সেনার উপর এই বিপদ এসেছে। কিন্তু সেনা তাকে বলে যে সে ঠিক আছে এবং রায় যেন কোনোভাবেই বাড়ির বাইরে না বের হয় বা রিপোর্টার বেকের কাছে না যায়। রাই সেনার কথা চিন্তা করছিল কার মানুষ তাকে সমালোচনা করবে। সেনা এরপর চুংজেকে ফোন করে রায়ের উপর নজর রাখতে বলে যেন রায় কোনো ভুল পদক্ষেপ না নেয়। রিপোর্টার বেক মনে মনে বলে যে এটা তো কেবল ট্রেলার। সে এরপর আরো একটি আর্টিকেল প্রকাশ করে যার শিরোনাম ছিল খুনির মেয়ে। আগের সেই দুই স্টকার যারা সেনার গাড়ি ব্রেক ফেল করেছিল তারাও এই খবরটি সব জায়গায় ছড়িয়ে দেয়। অন্য পাশে গংসু সেনার সাথে কথা বলে। সানা জানায় রায়ের গানের মাধ্যমে সে তার বাবার মৃত্যুর কষ্ট থেকে বেরিয়ে এসেছিল। রায়ের সাথে যা কিছু হচ্ছিল সানা চেয়েছিল তার কেস নিয়ে তাকে বাঁচাতে। তখনই আইনজীবী হুয়াং আসেন। তারা বাইরে গিয়ে দেখেন যে রায়ের ভক্তরা সেনার শাস্তির দাবিতে বিক্ষোভ করছে। রায় খুনির মেয়ে শিরোনামের আর্টিকেলটি দেখে গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করলে চুংজে বাইক নিয়ে সামনে চলে আসে। রায় গাড়ি থেকে নেমে চিৎকার করে। চুংজে তাকে দায়ী করে বলে যে রায়ের জন্য সেনার এই অবস্থা হয়েছে। রায় বলে সে এখন সাহায্য করতে চাচ্ছে এবং সে সেনাকে একা ছাড়তে চায় না। এদিকে আইনজীবী হুয়াং সেনার উপর চিৎকার করেন। সেনা বাইরে এলে মিডিয়া তাকে রায়ের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকে। স্টকাররা তাকে খুনির মেয়ে বলে গালি দেয়। সেনার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তখনই রায় ভিড়ের মাঝে চলে আসে এবং সেনার হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। সানা অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কেন বাহিরে এলো। রায় বলে সে সানাকে এই অবস্থায় ফেলে যেতে পারে না। রায় সানাকে নিয়ে একটি নিলিবিলি জায়গায় চলে যায় এবং একটি রুম ভাড়া নেয়। সেখানে তারা খাবার খাওয়ার সময় রায় সানাকে জোর করে খাওয়ায় যেন সে লড়ার শক্তি পায়। সানা ইন্টারনেটে তার সম্পর্কে আজেবাজে মন্তব্য পড়ে কাঁদছিল। রায় তাকে সান্ত্বনা দেয়। সেনা জানায় তার বাবা নির্দোষ ছিলেন কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি। আর আজ মানুষ তাকে খুনির মেয়ে বলছে। রায় তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। রাতে সানা রায়ের কাছে আসে এবং তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। রায়ের ঘুম ভেঙে গেলে সে সেনার হাত ধরে এবং তারা দুজন কিস করে। সকালে সেনার ঘুম ভাঙলে রায় তাকে কফি দেয়। সেনা স্বীকার করে যে সেও রায়কে পছন্দ করে। তখনই গংসুক ফোন করে জানায় যে বংওয়ান কিছু প্রমাণ পেয়েছে এবং রায়ও সেনাকে খোঁজ করছে। মিডিয়া বংউনকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করে সে কেন একজন নির্দোষ লোককে ফাঁসাচ্ছে। বংউন বলে তার কাছে প্রমাণ আছে। সেনা এবং রায় অফিসের দিকে রওনা হয়। চুংজে সে জায়গায় যায় যেখানে ইয়ংসাং এর ফোন বেজেছিল। সে ফোন না পেলেও সেখানে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। রাতে সেনা ও রায় কেসটি নিয়ে কাজ করছিল। তারা একটি রেকর্ডিং বারবার শুনছিল যেখানে দেখা যায় রায়ের বাড়ির বাইরে কেউ একজন কিপ্যাডে নম্বর টিপছিল। এ থেকে বোঝা যায় সেখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল। সেনা আরও জানায় যে জেহি নিজেকে নিজে মারেনি। রায় জানায় সে জানতো জেহি কখনো আত্মহত্যা করবে না। সেনা রায়কে জিজ্ঞাসা করে সেই রাতে সে কোথায় ছিল যখন সে সেনার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। রায় বলে যে সে সেনাকে অনুসরণ করছিল এবং দেখছিল সেনা মদ খেয়ে গান গাইতে গাইতে পড়ে গিয়েছিল। সেনা জিজ্ঞাসা করে সে কেন তাকে অনুসরণ করছিল। রায় উত্তর দেয় কারণ সে সেনাকে মিস করছিল। শেষে রায় কিছু পুরনো ছবি দেখে একটি মেটাল জিনিস লক্ষ্য করে যা সে আগে সবসময় পড়তো কিন্তু এখন আর পড়ে না। তারা রায়ের বাড়িতে গিয়ে
লকার খুলে দেখে সেখানে একই রকম একটি জিনিস আছে। সানা জিজ্ঞাসা করে তার কাছে কি এমন দুটো ছিল। রাইস সানার দিকে তাকিয়ে বলে সে হয়তো জানে সেই রাতে তার বাড়িতে কে এসেছিল। আর এই দৃশ্যের সাথে সাথে এপিসোড 10 শেষ হয়ে যায়। এপিসোড 11 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।